ওগো প্রাণের স্বামী, আমার ব্যথা তো ক্রমান্বয়ে বাড়তেছে, মনে হয় না আমি বাঁচবো, আমার ব্যথা বাড়তিছে। এই কথা বলিয়া স্বামীর হাতটা টান দিয়া দরিয়া বলে, ওগো প্রাণের স্বামী, আমি মনে হয় না বাঁচবো, জীবনে আপনার কোনো খেদমত করতে পারি নাই। হে প্রাণের স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার ভালো কোনো খেদমত করতে পারি নাই গো স্বামী। তবে আপনার কাছে একটা আবেদন আর অনুরোধ রেখে যাই, আমার জীবনের বিনিময়ে আমার এই কলিজার টুকরা সন্তানটা দিয়ে গেলাম, এই সন্তানটাকে দেখি নাই, আপনি কুলে পিঠে করিয়া মানুষ করিয়েন। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষে যেদিন ভর্তি আমার বাড়ি। ইমানদার মুসলমান, এই মা বাবার খেদমত কেন করবা? তোমার আমার মা এই দুনিয়ার জমিনে কত কষ্ট সহ্য ভোগ করে। আমার তোমার মা যখন বিবাহ বসে, বাবার বাড়িতে যখন আসে, মা বাবাকে ছেড়ে দিয়ে চলে আসে, পরিবার পরিজনকে রেখে নতুন একটা বাড়ির মধ্যে পাড়ি জমায়। কত মানুষ দেখতে আসে, সেদিন নতুন বউ সুন্দর কাপড় পরিয়া বসে থাকে, সবাই দেখতে আসে, আর নতুন বউ ঘুমটা দেয়া বসে থাকে। এখনকার নতুন বউ না, আবার এখনকার নতুন বউ তো আপনার ডিজে গান লাগায় নাচে, ঠিক কিনা? আগের জামানার মুরব্বীরা করতে পারবো, আগের জামানার বউদেরকে পালকি দিয়ে আনার পরে ঘরের এক কোনায় রাখতো। আগে তো কারেন্টের বাতি ছিল না, কেউ মুরব্বীরা এক কোনায় রাখতো, অন্ধকারে দেখা যাইতো। তখন মানুষ দূর থেকে দেখতে আইলে কাপড় ঘুমটা ছিল অনেক বড়, আস্তে করে দেখাইতো, ঠিক কিনা বলেন? আর এখনকার নতুন বউরা তো বিয়ের আগের রাত্র ডিজে গান লাগায় না, ইচ্ছা সব কিছু ফিটফাট করে ফোনে কথাবার্তা বইলা, পরে তো হ্যাঁ ঘুমটা ছাড়াই আসে, দেখা লাগে না, মোটর সাইকেল দিয়ে আসে, জামাইয়ের পিছনে বইয়া, দেখেন না আপনারা? এই তোমার আমার মা যেদিন তোমার আমার বাবার বাড়িতে নতুন বধূ বেশে এসেছে, আসার পরে সারা রাত্র কান্নাকাটি করছে। কয়েকদিন পর তুমি আমি যখন মায়ের গর্ভের মধ্যে আসলাম, মা যখন তোমাকে আমাকে অনুভব করতে লাগলো, মা খানা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, ডান কাতে ঘুমাইতে গেলে তুমি আমি মায়ের পেটের মধ্যে লাথি মারি, বাম কাতে ঘুমাইতে গেলে মায়ের পেটের মধ্যে লাথি মারি। আমার তোমার মায়ের পাশে বাবা ঘুমায়, বাবা বলে তুমি ঘুমাও না কেন? মা বলে আমার ঘুম আসে না, আপনি ঘুমান। এভাবে মা হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, দীর্ঘ 9টি মাস তোমার আমার মা আমাকে তোমাকে পেটের মধ্যে নিয়ে কষ্ট করে, এই কষ্ট করিয়া মা যখন তোমার আমার দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, এমন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা বাবাকে ফোন দিয়া বলে, ওগো বাবা, আমার যে ব্যথা শুরু হয়েছে, মনে হয় না আমি বাঁচব। মাকে ফোন দিয়া বলে, ও মা, আমাকে তুমি ক্ষমা করিয়া দিও, আমার যেই ব্যথা শুরু হয়েছে গো মা, আমি মনে হয় না বাঁচব। এভাবে সবার কাছে ফোন দিয়া ক্ষমা চায়। এমনি যখন ব্যথা বাড়তেই থাকে, চিকিৎসাবিদ বলেন মায়ের জাতি, মহিলা জাতি শুধুমাত্র 42 থেকে 43% পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, তার চেয়ে বেশি বেড়ে গেলে তারা হার্টফেল করে মরে যায়। কিন্তু বিজ্ঞানীরা বলেন, চিকিৎসাবিদ বলেন, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন মায়ের ব্যথা বাড়তে 53 থেকে 54% পর্যন্ত বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই সময় তোমার আমার মাকে বাঁচাই রাখে কে? ও মুমিন, একবার লক্ষ্য করিয়া বুঝো, এই কঠিন ব্যথার মুহূর্তেও আমার আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখে কেন জানুনি? কারণ তুমি যখন জন্মগ্রহণ করবা,
তুমি কিছুই খাইতে পারবা না তোমার বাসা দুনিয়ার কেউ বুঝবে না একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের মধ্যে একটা থার্মোমিটার ফিট করিয়া দিব ওই থার্মোমিটার কারণে তুমি কাঁদবা তোমার বাবা বুঝবে না তোমার চাচি ফুফি খালা মামা কেউ বুঝবে না কিন্তু তোমার মা দৌড়ে এসে বলবে আমার বাবুটার ঘুমের সময় হয়ে গেছে আমার বাবু এখন দুধ পান করবে এই জন্য কাঁদি ইমানদার মুসলমান এই জন্য কঠিন ব্যথার সময়ও 52 থেকে 53-54% বেড়ে গেল ওই কঠিন মুহূর্তে মাকে বাঁচিয়ে রাখেন কে জোরে বলেন কে এই মাকে বাঁচিয়ে রাখে কেন শুধুমাত্র তোমার সেবা শুশ্রূষা তোমার খেদমতের তোমার আমার মায়ের ব্যথা যখন শুরু হয়ে যায় মা কষ্টে একবার বেহুশ হয় মা ব্যথায় বারবার বেহুশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় দাইমা বলেন একটু পরে একটা বাচ্চা হবে তুমি কান্নাকাটি করিও না গো মা খানিক বাদেই বাচ্চাটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে দাইমা বাচ্চাটা এনে তোমার আমার দাদের কোলে কিংবা নানের কোলে দিয়ে দেয় দাদা কোলে নিয়ে বলে এই সন্তান আমার বংশের প্রদীপ হবে দাদি কোলে নিয়ে বলে এই সন্তান আমার বংশের চেরাগ এইভাবে মিষ্টি বিতরণ শুরু হয় কি হয় না চারিদিকে আনন্দের হই হুল্লোড় শুরু হয়ে যায় কিন্তু দাইমা বলেন এই তোমরা কে কোথায় আসো মায়ের রক্ত বন্ধ হয় না সারাটা দেহ সাদা হয়ে যাইতেছে দৌড়ে যাও অ্যাম্বুলেন্স আনো তোমার আমার বাবা দৌড়ে অ্যাম্বুলেন্স আনিয়া ঢাকার দিকে রওনা হয়ে যায় বহু দূরে যাওয়ার পর যখন দাউদকান্দি পর্যন্ত পৌঁছে যায় মা অচেতন থেকে চেতন ফিরিয়া বলে ওগো প্রাণের স্বামী আমি কোথায় যাইতেছি স্বামী চোখের পানি ছাড়িয়া বলে তোমার একটা সুন্দর বাবু হয়েছে আমি তোমাকে ঢাকা মেডিকেল নিয়ে যাইতেছি তুমি অসুস্থ এবার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ওগো প্রাণের স্বামী ওই সন্তানটা যদি দেখতে পারতাম আমার সন্তানটা কেমন হয়েছে জানি না আমার মতো নাকি তোমার মতো চোখগুলো কার মতো হয়েছে নাকটা উঁচা নাকি বুঝা চেহারাটা কার মতো হইছে ওগো প্রাণের স্বামী আমার ব্যথা তো ক্রমান্বয়ে বাড়তেছে মনে হয় না আমি বাঁচবো আমার ব্যথা বাড়তেছে এই কথা বলিয়া স্বামীর হাতটা টান দিয়া দৌড়িয়া বলে ওগো প্রাণের স্বামী আমি মনে হয় না বাঁচবো জীবনে আপনার কোনো খেদমত করতে পারি নাই এ প্রাণের স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আপনার ভালো কোনো খেদমত করতে পারি নাই গো স্বামী তবে আপনার কাছে একটা আবেদন আর অনুরোধ রেখে যাই আমার জীবনের বিনিময়ে আমার এই কলিজার টুকরা সন্তানটা দিয়ে গেলাম এই সন্তানটাকে দেখি নাই আপনি কুলে পিঠে করিয়া মানুষ করিয়া আল্লাহু আকবার বলেন হাজার হাজার মানুষে যেদিন ভর্তি আমার বাড়ি নীলে বিদায় পড়ে সাদা শাড়ি হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি পালকি চোরে এ ঘরে ছেড়ে পালকি চোরে এ ঘরে ছেড়ে দিলে যে রওয়ানা মাগো তোমার ওই সুনামতে পারি না মাগো তোমার ওই সুনাম ভুলতে পারি না মুচকি হেসে খুকা ডাকটি মুচকি হেসে খুকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমার
ওই সুনামুখ ভুলতে পারি না মাগো তোমার ওই সুনামুখ ভুলতে পারি না তোমার জন্য কেঁদে আমি পাগল পারা তোমার জন্য পথিক আমি তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া তোমার বিদায় সেই বেলাটি তোমার বিদায় সেই বেলাটি শুধু যে দেয় যাতনা মাগো তোমার ওই সুনামুখ ভুলতে পারি না। এই মাকে কষ্ট দেওয়া যাবে রে।